কাপড়, ব্লাউজ আর এই জুয়েলারিগুলো দেখছো বন্ধুরা, সবই রেডি হওয়ার জন্য রেখে দিয়েছি। আর এই গোলাপগুলো কিন্তু আমার গাছের গোলাপগুলো খুব সুন্দর, বেশ লাল খয়েরির মধ্যে গোলাপগুলো এত ভালো লাগে। অনেকগুলো ফুটেছিল, তা সেই জন্য গাছ থেকে আবার দুটো পেড়ে নিয়ে আসলাম। ঘরে থাকলে কেউ কেনাকাটার ঝামেলা করে বলো? এই জন্যই গাছ থেকে নিয়ে এসেছি, মাথায় দেবো বলে। রাত্রিবেলা বিয়েবাড়ির নিমন্ত্রণ আছে আমাদের। কেবিলের যে কাজ করে শানু, ওর জ্যাঠার মেয়ের বিয়ে। এই দেখো আমি পুরোপুরি রেডি হয়ে গেছি। কাপড় বেনারসিটা হলো পিত্তি আর লাল দিয়ে, মানে পাটটা হলো লাল আর মানে কাপড়ের মেঝেটা হলো পিত্তি কালারের। কেমন লাগছে আমাকে কমেন্টে জানিও। ভালো লাগছে না জানি, তাও ভালো বললে আমি একটু খুশি হব। আর এই দেখো আমার টাকু ভাই আর আমার বৌমা রেডি হচ্ছে। সবাই রেডি হয়ে গেছে, ওর একটু বাকি আছে। ও রেডি হলেই আমরা এখনই বেরিয়ে যাব। শীতকাল যেহেতু, রাত হচ্ছে। এই দেখো বিয়ে বাড়িতে আমরা পৌঁছে গেছি। গেটটা খুব সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে। আর বরযাত্রীরা আমাদের সঙ্গে সঙ্গেই দেখলাম ঢুকছে। আর এই দেখো দিদি ভাইরা কেমন নাচানাচি করছে, দেখেছো? বিয়ে বাড়ি মানে নাচানাচি না হলে তো ভালো লাগে না বলো। আর এই দেখো আমাদের বিয়ের কোণে, আমাদের বৌদি বলে ডাকে আমাকে, আর আমার যাকে বৌদি বলেই ডাকে। তাই এটা আমার ননদ। খুব ভালো, কিন্তু সবই ভালো, একটু রোগা। একটু গায়ে একটু মোটা সোটা আরও ভালো লাগতো। মেয়েটা খুবই রোগা, তার সেই যে সাজাগুজো করছে খুবই ভালো লাগছে দেখতে। ওর তখন ফটোশ্যুট হচ্ছে, ভিডিও ক্যামেরা করছে, ফোনে না ভিডিও ক্যামেরা করছে। ক্যামেরাম্যান দেখিয়ে দিচ্ছে কীভাবে করলে আর কি জিনিসটা ভালো হবে। আর এই দেখো সুন্দর, আমরা যাওয়ার আগেই দেখি বর চলে এসছে। তাই দেখো এখানে বসে আমরা একটু কফি খাচ্ছি। শীতকালে একটু কফি না খেলে তো ভালো লাগে না। আর একটা নতুন অতিথি এসছে জানো, এই দেখো আমার রূপম। ওদেরও নিমন্ত্রণ ছিল মামার বাড়িতে, তা আর কেউ আসেনি, ও একাই এসছে। এই দেখো সকলে বসে আমরা একটু কফি খাচ্ছি। আর এটা প্যান্ডেলের ওপরটা এত ভালো লাগছে, হালকা মানে সাদা দিয়ে ঝুলছে, জিনিসটা দেখতে খুব ভালো লাগছে। একটু উপরটা একটু যেন ভিডিও করলাম। আর আমরা গিয়ে যখন ঢুকলাম তখন দেখি বরযাত্রী চলে এসছে। বরের মানে ধুতি পাঞ্জাবি চেঞ্জ করছে যত সম্ভব। যখন আমরা গেলাম তো পুরো রেডি হয়ে দেখি বর বেরিয়ে এসছে। আর এই দেখো বরটাও খুব সুন্দর হয়েছে, আমাদের নন্দাই খুব ভালো হয়েছে। আর মেয়েকে তখন নিয়ে গেছিলো অন্য এক জায়গায়। আমরা যখন দেখলাম তখন বসেছিল ফটোশ্যুট করছিল, তার কিছুক্ষণ পর দেখি আবার অন্য জায়গায় গেছিলো। তা এই দেখো ওরও ভিডিও করে নিয়ে এসেছি। রাত হয়ে যাচ্ছে, খাওয়া দাওয়া তো করতেই হবে অবশ্যই। তা বিয়ের মেনুগুলো দেখো কী রান্না হয়েছিল। যেহেতু খাবার টেবিলে বসে আমার এক হাতে ফোনটা ঠিক মতন ধরতে পারি না, এটাই আমার সমস্যা হয়ে যায়। মাছ, মাংস, এঁচোড়, দই, মিষ্টি, চাটনি এগুলো তো থাকবেই। মুগ ডাল, ভাত, এই ব্যবস্থা ছিল। রান্নাগুলো খুবই সুস্বাদু হয়েছিল, খুবই সুন্দর হয়েছিল রান্নাগুলো। তা আমরা খাওয়া দাওয়া করে সোজা বন্ধুরা বাড়ি চলে এসেছি। কারণ দুটো বাচ্চারই ঠান্ডা, আমার মেয়ে আর আমার টাকু ভাই, দুটো ভাইয়ের, আমার ভাইয়েরও খুব ঠান্ডা লেগেছিলো। তা আমরা বেশিক্ষণ আর রাত করিনি। খাওয়া দাওয়া করার পর একটু বসে আমরা চলে এসেছি বন্ধুরা। সকলে কেমন আছো বলো, আজকে সবার শেষে জিজ্ঞাসা করছি। আমি জানি আমার বন্ধুরা সকলেই ভালো আছে। তোমরা ভালো থাকলে আমিও ভালো থাকবো। আর আমার ভিডিওগুলো দেখো, ভিডিওগুলো কেমন হচ্ছে সেটাও জানিও। এই দেখো বন্ধুরা বাড়ি চলে এসেছি। বাড়ি এসে সাজগোজ চেঞ্জ করে এই যে তোমাদের সামনে একটু দাঁড়ালাম। সকলেই ভালো থেকো, দেখা হচ্ছে পরের ভিডিও। টাটা।